নাটোরের গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের বিচাপিলা গ্রামের জুলফিকার আকন্দ নামের এক দিনমজুরের বিরুদ্ধে থানায় দায়ের করা প্রতিবেশীর মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দিনমজুর ও তার পরিবারের লোকজনসহ স্থানীয়রা। বুধবার ওই গ্রামের শাহী বাজারে নিজ বাড়িতে প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জুলফিকার সহ ওই এলাকার লোকজন। জুলফিকার বলেন, তার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ঘটনা কিছুই জানেন না। তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সংবাদ সম্মেলন দেখে আমি ভালো তখন বিশ্বাস করছি, হ্যাঁ আমার নামে এরকম রিপোর্ট করছে। আর যে গেছে তাও জানি না, এর আগেও অনেক কয়বার চলে গেছে। থানার জিটিও করা হয়েছিল, এর আগে থানার জিটি করেছিল, জিটি করার পরে বার করেছে। তখন মামাতো ভাইয়ের সাথে গেছিল রাজশাহীতে, তখন নিয়ে এসে আবার দিয়ে দিছে। এখন ছোট বাচ্চা আছে দেখে বারবার ছাওয়াল মানে লাই, এবার আবার চলে গেছে। এই বিষয়ে আমি কোনো কিছু জানি না। আমাকে মিথ্যা অভিযোগ দিয়ে আমাকে এর মধ্যে জড়িত করে আমাকে অন্যায়ভাবে হয়রানি করার চেষ্টা করতেছে এবং আমার ফাঁসায় দিচ্ছে এভাবে। আর আমি বারবার করে এভাবে চলে যায়, বারবার করে নিয়ে আসে, বারবার করে চলে যায়। আমি এগুলোর ঘটনা কোনো কিচ্ছু জানি না। আমি এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। জুলফিকার আমার প্রতিবেশী। ওই যে ছেলেটার বউ চলে গেছে, জুলফির বাঁচতে, ও আমার প্রতিবেশী। আমার বাড়ির পাশে ওই মেয়েটার বাড়ি, আর বাঁচতের বাড়ি। আর জুলফির বাড়িটা আমার বাড়িতে অনেক একটু ফাঁকে। তা ওই মেয়েটা এর আগে 2-3 বার গেছে। ছেলেটা যে সঙ্গে করে নিয়ে এসে ঘর সংসার করে খাচ্ছিল। আর যেদিন যাবে সেদিন আমার এই পরিবার থেকে 2 জনের কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে গেছে। নিয়ে যে চাওয়ালটা ওই বাসায় রেখে গেছিল। পরে আমরা জানতে পারলাম, কিন্তু এই জুলফিকার আর ভাইস্তের সাথে তার কোনো ইয়ে নাই, সম্পর্ক নাই। কিন্তু মিথ্যা ভাবে হয়রানি করানোর লাগে জুলফিকারের বিরুদ্ধে যে অভিযোগটা দিয়েছে, এর আমার তীব্র নিন্দা জানাই। এই অভিযোগ পুরাটাই মিথ্যা অভিযোগ। কারণ ওনার বাড়ি অনেক ফাঁকাফাঁকি, অনেক দূরে বাড়ি। এর আগেও কয়েকবার চলে গেছে মেয়ে, এবারও গেছে। পুরাটাই মিথ্যা অভিযোগ। এটা মিথ্যা অভিযোগ দিয়ে এটা ফাঁসাচ্ছে। এই মেয়ে তো এর আগে কতবার চলে গেছে, 5 বার যাওয়া হলো। এলাকার লোকজন সবাই জানে। এই মেয়েটার নাম সীমা, আমরা তাদের প্রতিবেশী। এর আগের বার আর স্বামী বাসে থাকতে মেয়ে আমাদের বাড়িতে গেছে। তারপর আমাদের বাড়ি থেকে আমার থেকে একটা ব্যাগ নিচে নিয়ে কাপড় চোপড়গুলো সাজায় সুন্দরভাবে, টাকাও হাতে দেখলাম কিছু নিয়ে সুন্দরভাবে চলে গেছে। সকালে আর বর যায় আমাকে বলতেছে যে, ভাবি আমার বউ কই? তো আমি বলতেছি যে, আমি তো তোমার বউ তো আজানের সময় চলে গেছে। কোন জায়গায়? আমি বলতেছি যে ওর বরাবর নাকি অসুখ করছে। আমি আমার পাশে থেকে উঠে চলে গেছে, আমি তো জানি না ভাবি। তো কোন জায়গায় গেল? যায় ওই ছেলে সারাদিন খুঁজিছে, সকাল থেকে